আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এবারে যে টিউটোরিয়ালটা, এই টিউটোরিয়ালটা নিয়ে আলোচনা হবে আমরা কিভাবে ইমেল কালেকশন করতে পারি এবং লিড জেনারেট করতে পারি গুগল এক্সটেনশনের মাধ্যমে। তো এক্ষেত্রে অনেক এক্সটেনশন আছে যেগুলো ব্যবহার করা যেতে পারে। তো আমরা এর ভিতরে যে কোনো একটা এক্সটেনশন দেখব। তো এর ভিতরে সব থেকে মানে প্রথম যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কেন্দ্র অ্যাপ। তো কেন্দ্রটা মেবি বেসিক্যালি আপনার হচ্ছে লিঙ্কডইন ডেটা কালেকশনের জন্য ব্যবহার হয়ে থাকে। তো লিঙ্কডইনের ডিটেলস বের করা, মেইল ডিটেলস বের করা বা রিসার্চের জন্য হচ্ছে এটা অন্যতম একটা সুন্দর অ্যাপ, যেটা দিয়ে আপনি ইজিলি এটা কাজ করতে পারবেন। তো এটার জন্য আমাদের একটা এক্সটেনশন সেট আপ করতে হবে, যেটার নাম হলো কেন্দ্র। তো এক্সটেনশন কীভাবে সেট আপ করতে হবে এটা আপনারা অলরেডি টিউটোরিয়ালে দেখেছেন, বা আমার এখানে টিউটোরিয়াল আছে, দেখে নিতে পারবেন। আমি টিউটোরিয়াল দিয়ে দিব। তো কেন্দ্র আমি কীভাবে সেট আপ করবো একটু দেখি। আমি অবশ্যই এক্সটেনশনে যাব, মোর টুলস থেকে এক্সটেনশন থেকে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে এই কেন্দ্র লিঙ্কডইন ইমেল ফাইন্ডার সেট আপ করবেন। তো সেট আপ করার জন্য এটা আমার অলরেডি সেট আপ করা আছে। আমি চাইলে এখানে রিমুভ করেও দেখাতে পারি। আমি রিমুভ করে দিলাম, রিমুভ এটা হয়ে গেছে, দেখেন এই যে। এখন আমি যদি যাই, এখানে নাই, কোনো এই এক্সটেনশনটা নেই। তো আমি এখানে 3টা বার এখানে ক্লিক করে ওপেন ক্রোম ওয়েব স্টোর, আমি এখান থেকেও যেতে পারি। এখান থেকে আপনি লিখতে পারেন কেন্দ্র, লিখে সার্চ করে বের করতে পারেন, অথবা আপনি সরাসরি কেন্দ্রের যে ওয়েবসাইট আছে সেখানে যেতে পারেন। যেমন আমি এই ওয়েবসাইটে যেতে পারি, কেন্দ্র ইমেল অ্যাপ। আমি এখানে যদি সরাসরি ঢুকে যাই, দেখেন এখানে চলে আসছি এই যে। এবং এখানে ইনস্টল ক্রোম এক্সটেনশন, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলেও আপনি ক্রোম ওয়েব স্টোরে চলে আসবেন। এবং দেখেন এখানে লিঙ্কডইন ইমেল ফাইন্ডার নামে একটা এক্সটেনশন আছে। এখন আমি এটাকে আমার ক্রোমে অ্যাড করে নিব। তো আমি এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন এই যে অ্যাড হয়ে গেছে, যদিও এটা মিনিমাইজ হয়ে ভিতরে চলে গেছে। তো আমি এখানে ক্লিক করে এটাকে পিন করে নিই, এই যে পিন করে দিলাম, এখন চলে আসছে। দেখেন এখানে ক্লিক করলে সিম্পলি একটা ডিসপ্লে সামথিং কিছু দেখায় যে ডিটেলস, বাট কাজটা এখানে হবে না। এই কাজটা করার জন্য আপনাকে অবশ্যই, বা এটার সুযোগটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই কোথায় যেতে হবে, আপনাকে যেতে হবে লিঙ্কডইনে। কারণ এটা দিয়ে বেসিক্যালি লিঙ্কডইনের ডেটা কালেকশনই করা সম্ভব। লিঙ্কডইনের ইমেল কালেকশন বা আদার যে কাজগুলো আমি সবগুলোই দেখাবো আপনাদের, যে কী কী করা যেতে পারে ইমেল কালেকশন বা লিড জেনারেশনের জন্য কী কী করা যেতে পারে। তো আমি এখানে লিঙ্কডইনে চলে আসলাম, এটা অটোমেটিকলি ও আমাকে রেফার করেছে যে আমি এখানে যেতে পারি। তো দেখেন আমি এখানে এখন বর্তমানে লিঙ্কডইনে আছি। এবং আপনি খেয়াল করে দেখেন, আমি যখন এখানে লিঙ্কডইনে চলে আসলাম, এটা হচ্ছে বিল গেটসের লিঙ্কডইন প্রোফাইল। তো আপনি খেয়াল করে দেখেন এই ডান সাইডে অটোমেটিকলি বিল গেটসের 2টা মেইল এবং একটা ফোন নম্বর চলে আসছে। তো শুধু এইটা না, আপনি যে কোনো মেইলে যেতে মেইলের কালেক্ট করতে পারবেন। তবে সেখানে একটা ছোট্ট একটা ব্যাপার আছে, এইটা আপনার আসবে না যদি আপনার লগ ইন করা না থাকে। কারণ এই কেন্দ্রতের অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে। আমি যে ওয়েবসাইটের কথা বললাম, কেন্দ্রের মেইন ওয়েবসাইট, সেখানে যদি আমি ঢুকি, দেখেন গো টু মাই অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্টে লগ ইন করা রয়েছে। যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন না করা থাকে তাহলে কিন্তু আপনি এটা পাবেন না, বা এখানে বলবে যে লগ ইন করতে হবে। যেমন আমি এখানে এই অ্যাকাউন্টটা লগ আউট করে দেখাই। তো লগ আউট করার জন্য এখানে সরাসরি দেখেন এখানে বাটন থাকা উচিত, বাট এই বাটনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। তো আমি এখানে লগ ইনে লগ আউটের জন্য যে বাটনটা এখানে নেসেসারি, সেই বাটনটা কিন্তু আমি এখানে ওইভাবে খুঁজে পাইনি যে এটা দিয়ে আমি লগ আউট করতে পারি বা এটা ক্লিন করতে পারি। তো এটার জন্য আমি এখানে সিম্পলি আর একটা কাজ ইউজ করতে পারি। আমি এখানে ইনস্পেক্ট দিলাম, তারপরে অ্যাপ্লিকেশন, রাইট ক্লিক করে ইনস্পেক্ট, তারপরে অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তারপর দেখেন এখানে কুকিজ আছে, এই যে কুকিজ। তো আমি এখানে ক্লিক করে ডিলিট প্রেস করব, সবগুলো এক একটা ডিলিট করে সব মুছে ফেললাম। এবার আপনি যদি এখানে যান, দেখবেন যে এটা লগ আউট হয়ে গেছে। দেখেন লগ আউট হয়ে গেছে। তো আপনাদের ফার্স্ট অফ অল এভাবে কিন্তু লগ ইন করতে হবে, এই এক একটা জিমেল দিয়ে এখানে লগ ইন করতে হবে এখানে। তো আমরা সাইন ইন উইথ গুগল আছে, আমি যদি অন্য কিছুতে লগ ইন করতে চাই, মানে অন্য আদার্স ডিটেলস দিয়ে লগ ইন করতে চাই, তাহলে আমি লগ ইন করতে পারবো। যেমন এই যে লগ ইন বা গেট স্টার্ট, আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, গেট স্টার্ট ক্লিক করলাম। তো দেখেন এখানে বলতেছে যে আপনি জিমেল দিয়ে লগ ইন করবেন। তো এইটা যে কিন্তু সাইন ইন উইথ গুগলের মাধ্যমে সাইন ইন করতে হবে। তো আমি এখানে একটা মেইল অ্যাড্রেস দিয়ে আমার যেটা দেওয়া আছে সেটা দিয়ে লগ ইন করি। এই যে আমি এটা দিয়ে লগ ইন করলাম।
দেখেন ড্যাশবোর্ডে লগ ইন হয়েছে। তো এখানে কি কি আছে সেগুলো আমি দেখাই। এখন যদি লগ ইন করা না থাকে তাহলে কিন্তু আপনি এই অপশনটা পাবেন না, বা এই কেন্দ্র অ্যাপের যে মেইন কাজটা এটা হবে না, আপনাকে লগ ইন করতে বলবে। তো এভাবে আপনি লগ ইন করে নেবেন, এবং এখানে কিছু নিয়ম আছে বা কিছু সিস্টেম আছে যেটাকে ফলো করতে হবে। আপনি যদি একদম কোনো মেম্বারশিপ বা ক্রেডিট না নিয়ে থাকেন তাহলে এখানে একটা লিমিটেশন আছে যে আপনি কয়টা করতে পারবেন। তো এটা অনেক বেশি ছিল, আগে 49 বা 50টা করা যেত, বাট এখন রিসেন্টলি এটা কমে দেওয়া হয়েছে। এখন 20-25টা, মেবি 20টা করা যায়। 20টা ক্রেডিট থাকে, এই ক্রেডিটগুলো দিয়ে আপনি ডেটা কালেক্ট করতে পারবেন। আর পরবর্তীতে এই মেম্বারশিপ নিতে হবে যদি আপনি প্রফেশনালি এটাকে আরও ব্যবহার করতে চান, আরও কিছু স্পেশাল সুবিধা নিতে চান, যেমন ইমেল ভেরিফিকেশন। এটার জন্য আপনাকে এটার আপগ্রেড করতে হবে প্ল্যান। সেক্ষেত্রে এখানে ওরা চার্জ একটু বেশি কাটে, আগে যা ছিল সেখান থেকে। আগে এটা ছিল $9, বাট এখন এটা হয়েছে $14। এখানে ক্রেডিট পাওয়া যাবে। তো এটা পরবর্তীতে আসি, নর্মাল ফ্রি যেটা করা সম্ভব সেটা দেখি আমরা। তো আমি অলরেডি দেখালাম যে আমরা যদি লিঙ্কডইনে যাই, যে কোনো প্রোফাইলে ঢুকে দেখতে পারি যে সেটার থেকে ডেটা কালেক্ট করা পসিবল কিনা। যেমন এখানে একটা দেখতে পাচ্ছি একটা আইডি, আমি এই আইডিতে ঢুকে যাই লিঙ্কডইন। এখানে আমি এখানে চলে আসলাম, এটা একটা প্রোফাইল জার্ডান পেট্রফ। যদি এর ডেটা কালেক্ট করা সম্ভব হয় তাহলে আপনি এখানে দেখতে পারবেন এটা লোডিং নিচ্ছে, এবং ওর যদি ডেটা ও কালেক্ট করতে পারে তাহলে আমাকে দিবে। দেখে নিচ্ছে দুটো ইমেল অ্যাড্রেস কিন্তু চলে আসছে, যদিও এই দুটো ও কালেক্ট করছে বাট আমাকে এখনও দেয় নাই। আমি যদি চাই কালেক্ট করতে তাহলে আমি গেট ইনফোতে ক্লিক করব। আমি অন্য একটা প্রোফাইলও দেখাই। আমি এখানে আরেকটা প্রোফাইলে ঢুকলাম, শাহজালাল। দেখি এটার কোনো ডিটেলস বাইর করা সম্ভব কিনা। দেখেন উই কুড নট ফাইন্ড এনি কন্ট্যাক্ট ডিটেলস, মানে এখানে কোনো ডিটেলস সে বের করে দিতে পারে নাই। তো এখানে সব ডেটা এই এক্সটেনশন দিয়ে বের করা যায় বিষয়টা এমন না। আরও যদি আমাদের অনেক টুলস আছে, লিড জেনারেশনের, ইমেল কালেকশনের আরও অনেক টুলস আছে, যেমন নেম টু ইমেল, ইমেল ফাইন্ডার, এরকম অনেক আছে। সামনে এটা নিয়ে আলোচনা হবে। তো এই যে টুলসগুলো সবগুলোই আমাদের জানা দরকার। তো যেটা দিয়ে যেখানে কাজ হয় সেইটা দিয়ে কাজ করতে হবে। তো আমি এখান থেকে সরাসরি একদম যে কোনো প্রোফাইলে ঢুকে কেন্দ্র দিয়ে ইমেল কালেক্ট করতে পারবো, যেটা আপনারা দেখছেন অলরেডি যে আমি করলাম। তো এইটা ছাড়াও আরও কিছু অ্যাক্টিভিটি আছে বা কাজ করতে পারবেন, সেটা ড্যাশবোর্ড থেকে। যেমন আমি ড্যাশবোর্ডে আসলাম, কোম্পানি নেম অর ডোমেন। আমি লিড ফাইন্ড করতে পারবো কোম্পানির নেম দিয়ে। আমাদের বিভিন্ন কোম্পানির নেম থাকে, সেই কোম্পানির নাম লিখে সার্চ করে আমরা এখান থেকে চাইলে তাদের ডিটেলস বের করতে পারবো। আমি এটা দেখাবো। ডোমেইন সার্চ, আপনি নির্দিষ্ট একটা ডোমেন লিখে সেটার যদি কোনো কিওয়ার্ড চান সেটা লিখে সার্চ করেও আপনি এটা বের করতে পারবেন। অনেক সময় ডেটা কালেকশনের ক্ষেত্রে বাইরের উল্লেখ থাকে এরকম যে আমার এই ধরনের ডেটা দিতে হবে, যে বা ইসের ভিতরে ইনস্টাগ্রাম বা টুইটার বা লিঙ্কডইন এদের ভিতর থেকে কারা হসপিটাল নিয়ে কাজ করে, বা কারা ডাক্তার আছে, কারা ম্যানেজার আছে, এরকম বিষয় আছে। অনেক জায়গায় অনেক ধরনের নির্দিষ্ট ডেটা কালেক্ট করতে বলে। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো নির্দিষ্ট তথ্য থাকে যে এই ওয়েবসাইটে গেলে আমি সেটা পাবো, তো সেই ওয়েবসাইটের ডেটাগুলো আমি এখানে লিখে সার্চ করে করে ডেটা বের করতে পারি। আমি এটার একটা উদাহরণ যদি দেই, আমি সাপোজ ইন্টারনেটে সার্চ করলাম হসপিটাল ওয়েবসাইট লিস্ট। দেখেন আমি হসপিটাল টপ 10 হসপিটাল ওয়েবসাইট আমি এখানে লিখে সার্চ করলাম। তো এখানে একটা ওয়েবসাইট আমি দেখতে পাচ্ছি। আমি এটা দেখানোর জন্য মূলত করেছি। তো আপনারা দেখেন এই একটা ডেমো ওয়েবসাইট, উদাহরণ হিসাবে এটা দেখাচ্ছি। অনেক সময় যারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বায়ার থাকে তারা এরকম নির্দিষ্ট ডেটা বলে যে ক্যালিফোর্নিয়ার অমুক এলাকার 10টা হসপিটালের ডিটেলস দরকার। তো সেইটার ভিতর কি দরকার, 10টা হসপিটালের ম্যানেজার, তাদের নাম, তাদের ডিটেলস, তাদের ফ্যাক্স নাম্বার, এটা দরকার। তো তখন এগুলো নেট থেকে সার্চ করে বের করতে হয়। তো আপনি মেইল কালেক্ট করার আগে, ডেটা কালেক্ট করার আগে আপনাকে রিসার্চ করতে হবে ওয়েবে, যে আমি কোথায় গেলে এটা পেতে পারি, কি কি লিখে সার্চ করে আমি পেতে পারি। নেট থেকে আগে ডেটাগুলো বের করতে হয় যে আমি এই সব জিনিসগুলো বা এইসব সাইটে গেলে এগুলো পেতে পারি। তারপরে আপনি এই সব টুলস ব্যবহার করে বাকি ডেটাগুলো বা যে ডেটাগুলোকে দরকার সেগুলোকে আপনি ইউজ করতে পারবেন। দেখেন আমি একটা ওয়েবসাইটে আসলাম, এই যে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা হসপিটাল। এরকম অনেক ওয়েবসাইট হতে পারে। আমি এটা সার্চ করলাম, এটা আসলো, এটাই দেখাচ্ছি।
তো এইখানে এই ওয়েবসাইটের আপনার কোনো ডেটা দরকার, বা আপনাকে বায়ার বলছে যে ইউএসের এরকম 50টা হসপিটালের ডেটা বের করতে হবে, তাদের ডিটেলস বের করতে হবে। তো এরকম এটাও একটা ওয়েবসাইট, আমার এখান থেকে ডেটা দরকার। তো আমি সরাসরি এই ডোমেনটা কপি করে এই কেন্দ্রর সাহায্য বের করতে পারি। দেখেন ডোমেন সার্চ, আমি এখানে অ্যাড্রেসটা বসায় দিলাম, তারপরে দেখেন এখানে বসানোর সাথে সাথে এখানে একটা চলে আসছে। এবং এখানে যদি স্পেসিফিকভাবে কোনো কিওয়ার্ড, যেমন আমার শুধু ম্যানেজার বা এই টাইপের কিছু ডেটা দরকার, তাহলে আমি এখানে সেটা লিখতে পারি। বা নির্দিষ্ট নামের কোনো মানুষের দরকার এই ওয়েবসাইটের, তাহলে আমি সেটা লিখে আরও নির্দিষ্টভাবে সার্চ করতে পারি। তো আমি যখন এটা লিখলাম, আবার একটু লিখি, এই যে চলে আসছে দেখেন। তো আমি এখন এটাকে ক্লিক করি, ক্লিক করলে দেখেন ওই ওয়েবসাইটের যত ডিটেলস আছে, দেখেন যত ডেটা এখানে আছে, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও তার ডেটা এবং তার মেইল চলে আসছে। আচ্ছা, তো আমি এখানে তাদের মেইল, তাদের ডেটা আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি, যে আমি তাদের নাম, তাদের টাইটেল এবং তাদের মেইল। আচ্ছা, তো এটা ছিল একটা পদ্ধতি যে আমরা কিভাবে সরাসরি ডোমেন সার্চ করে মেইল কালেক্ট করব বা লিড কালেক্ট করব। এখন আপনি যদি এখানে চান এটাকে সেভ করতে পারবেন, যদিও এখানে ক্রেডিট লিমিটেশন আছে। মানে আমি এখানে 16টা ক্রেডিট, আমার এখানে যেহেতু কেন্দ্রর একটা লিমিটেশন থাকে, তো সেই একটা জিমেল আইডি দিয়ে আমি লগ ইন করেছি, তো এখানে 16টা ক্রেডিট লেফট আছে। আমি যখন এটাকে সেভ করব তাহলে আমার এখান থেকে একটা ক্রেডিট চলে যাবে। তার মানে এখানে কিছু লিমিটেশন আছে, আমি চাইলে সবই যে করতে পারবো সেটা এমন নয়। এই যে আমি কপি করলাম, দেখেন আমি এভাবে চাইলেও কপি করে নিতে পারি, বা এখান থেকে সেভ লিডে ক্লিক করতে পারি। তো আমি যখন সেভ লিডে ক্লিক করব, সেটা মাই লিডসের ভিতর জমা হবে। মানে চাইলে আপনি এই ডাটাগুলো এখানেই জমা করে রাখতে পারেন, আবার চাইলে এগুলোকে বের করেও নিতে পারেন। আচ্ছা, মাল্টি ডোমেন সার্চ, যেভাবে আমি একটা ডোমেন লিখে সার্চ করলাম, এভাবে যদি অনেকগুলো ওয়েবসাইটের ডেটা এভাবে কালেক্ট করতে চান, তাহলে আপনি মাল্টি ডোমেন সার্চে ক্লিক করবেন। সেখানে আপনি ডোমেনগুলো নাম লিস্টগুলো বলে দিবেন যে আমি কয়টা ডোমেন সার্চ করতে চাই। এটা বেসিক্যালি যদি আপগ্রেডেড মেম্বারশিপ হয় তাহলে করাটা ভালো, তার কারণ হলো এখানে ক্রেডিট বেশি খাবে। তো সেক্ষেত্রে আমরা বাইরের কাছ থেকে যদি কোনো কাজ নেই, সেই ডেটা কালেকশনের ক্ষেত্রে অ্যামাউন্টের উপর ভিত্তি করে কাজগুলো করতে হবে, কারণ এখানে কেন্দ্রতে কিন্তু ক্রেডিটের জন্য আপনাকে পে করতে হবে। তো সেক্ষেত্রে বাইরের কাছ থেকে যদি সেরকম হেলদি পেমেন্ট থাকে, তাহলে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন স্মার্টভাবে। ক্রেডিটটা 1 মাসের জন্য। আচ্ছা, এরপর ইমেল ভেরিফিকেশনটা আমরা করতে পারবো না, যেহেতু এটা বেসিক মেম্বারশিপ। তো ইমেল ভেরিফিকেশন করলে কি করা যায় সেটা একটু বলি। ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে আমরা যদি কোনো মেইল পাই, যেমন একটা মেইল একটু আগে আমি ওখান থেকে কপি করলাম এই মাই লিডসের ভিতরে, আমি আবারও যাই মাই লিডসের ভিতরে, দেখাই। দেখেন মাই লিডসের ভিতরে এই দুটো মেইল কালেক্ট করা আছে, যে দেখেন এইটা একটু আগে কালেক্ট করেছিলাম। তো আমি এই মেইলটা আসলে ভ্যালিড কিনা সেটা বের করব, কারণ অনেক সময় বায়োডাটা বলে দেয় অবশ্যই সেটা ভ্যালিড মেইল হবে। যেমন এই মেইলটা ভ্যালিড, দেখেন এটা কালার দেখাচ্ছে ভ্যালিড এবং এটা গ্রিন কালার। আর এখানে দেখাচ্ছে আর একটা ইমেল অ্যাড্রেস আনভেরিফাইড, রিস্ক কনফিডেন্স 85%। তার মানে কেন্দ্র বলতে চাচ্ছে যে এই ইয়েলো কালার যে মেইলটা, এইটা ভ্যালিড হতেও পারে নাও হতে পারে। তো 85% কনফিডেন্স যে এটা ভ্যালিড, এর কনফিডেন্স বলতেছে। আমার এখানে কোনো রেড কালারের কোনো নেই, মেইল নেই বা ডেটা লিড নেই এখানে। যদি রেড কালার থাকতো তাহলে বোঝা যেত সেটা ইনভ্যালিড মেইল। তো আপনি এটা ভেরিফাইড করতে পারবেন চাইলে এখান থেকে সরাসরি, যে মেইলটা আসলে ভেরিফাইড কিনা। 1000 এই ইমেল এখানে ইন্টার করে ভ্যালিড কিনা চেক করা সম্ভব। বা আমরা মাই লিডসের ভিতরে যদি রাখি, তাহলে এখানে চেক করা যায় যে মেইলটা আসলে ভেরিফাইড কিনা, ভ্যালিড কিনা, সেটা চেক করা সম্ভব। তো ইমেল ভেরিফিকেশনটা শুধুমাত্র পেইড মেম্বারশিপের জন্য, এটা আমরা চাইলেও করতে পারতেছি না। আমি যদি এখানে দেওয়ার পর চেক নাও ক্লিক করি, লেখা আসবে ইমেল ভেরিফিকেশন ইজ ফ্রি ফর প্রিমিয়াম ইউজার, মানে যারা প্রিমিয়াম ইউজার তারা এটা ফ্রি করতে পারবে। তো সেক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ অপশন, কারণ বাইরের রিকোয়ারমেন্ট এরকম থাকে যে মেইলটা অবশ্যই ভ্যারিফাইড ভ্যালিড হতে হবে। আচ্ছা, এখানে আরও টুল বক্স আছে কেন্দ্রের ভিতরে, যেমন বাল্ক ইম্পোর্ট। অনেক ম্যাসিভ লেভেলের যদি লিঙ্কডইন প্রোফাইল আপনি কালেক্ট করতে চান, ডেটা কালেক্ট করতে চান, তাহলে এটা হলো বাল্ক ইম্পোর্ট। তো বাল্ক ইম্পোর্টটা কীরকম, যেমন আমি এখানে এক একটা করে প্রোফাইলে যাচ্ছি, যাওয়ার পর মেইলগুলো কালেক্ট করতেছি। বাট অনেক সময়
এরকম অনেক লিঙ্কডইন প্রোফাইলের লিস্ট থাকে, বাইরে এভাবেও দেয় যে লিঙ্ক দিয়ে দেয় যে এই এতগুলো প্রোফাইলের ডেটা কালেক্ট করতে হবে এবং এই ডেটা কালেক্ট করতে হবে। তো এরকম অনেকগুলো লিঙ্ক যদি আপনার কাছে থাকে তাহলে সেই লিঙ্কগুলোর ডেটা কালেক্ট করতে পারবেন এই বাল্ক ইম্পোর্টে। দেখেন এখানে একটা ডেমো দিছে যে এইভাবে লিঙ্ক লিখতে হবে, লিঙ্কগুলো পেস্ট করতে হবে। আচ্ছা, আমরা এইভাবে যদি এক একটা করে দেই, দিয়ে স্টার্টে ক্লিক করি, তাহলে আমি ম্যাসিভ লেভেলে প্রায় 2500 প্রোফাইল অ্যালাউড একটা এখানে একবারে কাজ করা সম্ভব। এভাবে আপনি অনেক ম্যাসিভ লেভেলের যদি লিঙ্কডইনের ইমেল কালেকশন করতে চান, ইমেল ডেটা কালেক্ট করতে চান, লিড কালেক্ট করতে চান, তাহলে এভাবে সম্ভব। এখানে ইনস্টাগ্রাম সার্চ নামে একটা অপশন আছে, আপনি চাইলে ইনস্টাগ্রামে যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো নিয়ে এটা হ্যাশট্যাগের মাধ্যমে সার্চ করা যায়। আপনি এখানে একটা হ্যাশট্যাগ লিখে সার্চ করতে পারবেন। যেমন আমি এখানে হ্যাশট্যাগ দিলাম স্পোর্টস, স্পোর্টস লিখে গো দিলাম। তো দেখেন আমাকে রিলেটেড হ্যাশট্যাগুলো দেখায় দিচ্ছে যে আমার এই ধরনের দরকার। আমি বলেছি ফার্স্টে অনেক বায়ারের এরকম উল্লেখ থাকে যে তারা বলে দেয় যে এই ধরনের ডেটা দিতে হবে। আমি একটা এক্সাম্পল দেখাই আপনাদের। আচ্ছা, তো খেয়াল করে দেখেন, আমি এখানে একটা ফাইল ওপেন করি। এখানে কিছু ডেটা কালেক্ট করতে বলা হয়েছে, সেগুলো হলো 1000 ইউকে বেস ফুটবল বা সকার ফোকাসড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স। তো এখানে কিছু ডেটা চেয়েছে। তো এখানে কিন্তু খেয়াল করে দেখেন ফুটবল, ইউকের ভিতরে ফুটবল বা ওখানে সকার বলে, তো এরকম কিছু ইনফ্লুয়েন্সার প্রোফাইল বা ডেটা কালেক্ট করতে বলেছে। সেখানে কি করতে হবে, ইউজার নেম, প্রোফাইল লিঙ্ক, টোটাল ফলোয়ার্স। তো এটা কোথায়, এটা হচ্ছে ইনস্টাগ্রামে, টিকটক, টুইটার, ফেসবুক আলাদা আলাদা বলা হয়েছে। তো আমার যদি ইনস্টাগ্রামের কথা বলা হয়, তো এখানে সকার বা ফুটবল নিয়ে যারা আগ্রহী তাদের মানে প্রোফাইলের ডেটা কালেক্ট করতে বলছে ইনফ্লুয়েন্সারদের। তো আমি যদি এরকম কিছু ডেটা কালেক্ট করতে হয় তাহলে আমাকে এমন কিছু লিখতে হবে যে লেখাটা ফুটবলের সাথে যায়। তো আমি এখানে এমন কিছু কথা লিখবো, যেমন দেখেন এখানে ফুটবল লিখতে পারি, তাহলে আমি কিছু প্রোফাইল পাবো যারা ফুটবল সম্পর্কে আগ্রহী বা তারা ফুটবল হ্যাশট্যাগ ব্যবহার করেছে। এরকম ডেটা যদি বলা হয় তাহলে আপনাকে সার্চ করতে হবে কোন কিওয়ার্ড দিয়ে কোন ডেটাগুলো পাওয়া যাবে। এখানে অনেক রিলেটেড হ্যাশট্যাগও চলে আসছে, যেমন আমি স্পোর্টস লিখেছি, তো সেক্ষেত্রে অনেকে বাস্কেটবল লেখে, অনেকে স্পোর্টস লেখে, অনেকে আপনার দেখেন সকারও লেখে অনেকে, তার মানে সকার ক্যাটাগরির ভিতরে এটা আছে। তো আমি সরাসরি সকার লিখেও সার্চ করতে পারি। এই যে সকার দিয়ে দেখেন ইনফিনিটি ওয়েলনেস কতগুলো প্রোফাইল এখানে চলে আসছে এবং তাদের ডেটা কিন্তু চলে আসছে। আমি চাইলে সরাসরি এদের ডেটাকে কালেক্ট করতে পারবো। সেভ লিড ক্লিক করলেই এদের ডিটেলস দেখেন, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, তারপরে ফলোয়ারের ডিটেলস সব কিন্তু এখানে অলরেডি চলে আসছে। তো আমি এখানে জাস্ট ওই জিনিসটা সার্চ করে করে ডেটাগুলো কালেক্ট করে নিতে পারবো। তো সেক্ষেত্রে সমস্যা একটি, সেটা হলো ক্রেডিট লিমিটেশন। তো সেক্ষেত্রে আপনার প্রফেশনাল কাজ করতে গেলে আপনাকে পেইড যেতে হবে, কারণ কিছু জায়গা আছে পেইড ছাড়া উপায় নেই, আপনাকে ইউজ করতে হবে। আর এটা বাদেও আরও অনেক টুলস আছে, সেগুলো দেখাইলে আপনার এটা থেকে কিছু করলেন, আরেকটা থেকে কিছু করলেন, তো সেক্ষেত্রে করা সম্ভব, সেক্ষেত্রে করা যেতে পারে। তো আমি এটার পরে পরবর্তী অপশনে চলে যাই। ইনস্টাগ্রাম সার্চ দেখালাম আপনাদের, এরপরে কোম্পানি ইনরিচমেন্ট। কোম্পানি ইনভেস্টমেন্টটা কি? কোম্পানি ইনভেস্টমেন্টটা হচ্ছে সিম্পল একটা বিষয়। আপনি যে কোনো একটা কোম্পানির ডিটেলস বের করবেন, আপনি কোম্পানির নাম জানেন শুধু, আপনি আর তেমন কোনো ডিটেলস জানেন না। তো শুধু কোম্পানির ওয়েবসাইটটা, অ্যাড্রেসটা, ওয়েবসাইটের ডোমেনটা এখানে দিয়ে বা তাদের নির্দিষ্ট একটা ডেটা দিয়ে আপনি তার ডিটেলস বের করতে পারবেন। যেমন আমি এখানে বাংলাদেশের একটা ডিটেলস বের করলাম, দেখেন আমি এখানে ডোমেনটা লিখলাম, তার ডিটেলস, লোকেশন, ফোন নম্বরটা পাওয়া যায় নাই, ইন্ডাস্ট্রি, এমপ্লয়ি, ফাউন্ড, সোশ্যাল লিঙ্ক, ফেসবুক, সবগুলো কিন্তু আমি এখানে পেয়ে গেছি। আমি আরও একটা করে দেখাই, এটার জন্য একটা ক্রেডিট যাবে, এক একটা ডোমেনের জন্য এক একটা ক্রেডিট যাবে। আচ্ছা, আমি যে ওয়েবসাইটটা দেখাইলাম হসপিটাল, এইটা দিয়ে চেক করে দেখি এই ওয়েবসাইটের নিচে বা এই ওয়েবসাইটের অথরিটি কারা সেটা আমি বের করব। তো আমি এখানে লিখে দিলাম, শুধু যে ওয়েবসাইটে অ্যাড্রেস দিতে হবে এমন না, আপনি চাইলে নামও লিখতে পারেন, এখানে টাইটেলও লিখতে পারেন, কিওয়ার্ড। তো আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে ইনরিচ ক্লিক করলাম, ইনরিচ নাও। তো আপনি দেখেন, একটু ওয়েট করেন, দেখেন ডিটেল চলে আসছে। আমি যখন এটা লিখে সার্চ করলাম,
এই কোম্পানির ইমেল অ্যাড্রেস, কোথায় লোকেশন, তারপরে এদের কোন ধরনের ইন্ডাস্ট্রি, এমপ্লয় থেকে রেভিনিউ শুরু করে ডিটেল সব কিছু চলে আসছে। এবং তাদের সোশ্যাল লিঙ্ক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তো যে কোনো একটা কোম্পানির ডিটেলস বের করার জন্য আমরা চাইলে কোম্পানি ইনভেস্টমেন্ট, এই যে কেন্দ্র টুলস আছে তার ভিতরে কোম্পানি ইনভেস্টমেন্টের যে অংশটা আছে এটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা ছিল কেন্দ্রর বিভিন্ন ধরনের ব্যবহার, আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি। ইন্টিগ্রেশনটা আমাদের জন্য অতটা নেসেসারি নয়। আর ফ্রি ক্রেডিটের সুযোগ আছে, আপনি ফ্রি ক্রেডিটে ক্লিক করে আপনি যদি কিছু ক্রেডিট আরও বাড়াতে চান, দেখেন রাইট রিভিউ অ্যান্ড রিসিভ ফ্রি ক্রেডিট, এই যে আমি একটা রিভিউ লিখে কিছু ফ্রি ক্রেডিট আর্ন করতে পারি। মানে আমাদের ক্রেডিট তো লিমিটেড, বাট আমি যদি একটা রিভিউ লিখি তাহলে কিন্তু আমি দেখেন উই উইল গিভ জি জি আচ্ছা ওকে, একটা সেকেন্ড, একটু লাইনে থাকি। আচ্ছা, তো আমরা এখানে চাইলে রিভিউ লিখে 50 বোনাস ক্রেডিট করতে পারি। এভাবে আরও কিছু সুযোগ আছে, সেই সুযোগগুলো দিয়ে এই যে আমি এগুলো ইনভাইট করার মাধ্যমেও চাইলে আরও ক্রেডিট আর্ন করতে পারি। তো যারা একদম শুরু থেকে করবেন, বেসিক লেভেলে প্র্যাকটিস করবেন, তারা এগুলো করে কিছু ক্রেডিট পেলেন, সেগুলো ব্যবহার করলেন। আর তারপরে যখন প্রফেশনালি কাজ করবেন তো সেক্ষেত্রে মেম্বারশিপ নিয়ে যাওয়াটা বেটার হবে। তো নতুন যারা কাজ করবেন তারা এভাবে এখান থেকে প্র্যাকটিস করে ক্রেডিট দিয়ে ট্রাই করে দেখবে যে আসলে মেইল কালেক্ট করাটা কত সহজে সুন্দরভাবে করা সম্ভব। আচ্ছা, এবার এখানে আরেকটা মেম্বারশিপ নিয়ে একটু কথা বলি, যে আমরা যদি মেম্বারশিপ নিতে চাই, এখানে প্রাইসিং আছে বা এখানে আপগ্রেড মেম্বারশিপ আছে। আপনি এখানে ক্লিক করে $14 পার মান্থ, তাহলে আপনি কি করতে পারবেন, এই যে আপনি 600 ইমেইল, 600 ক্রেডিট ফাইন্ড করতে পারবেন, তারপরে 300 ডোমেন সার্চ করতে পারবেন, তারপরে চাইলে টিম মেম্বার অ্যাড করা সম্ভব। তো যদি আমরা চাই এখান থেকে একটা মেম্বারশিপ নিয়ে নিতে পারি। তো এটা ছিল কেন্দ্র ইমেল ফাইন্ডার, এটার ব্যবহার। আমরা চাইলে সবাই এটা ব্যবহার করতে পারি এবং এটা দিয়ে লিড জেনারেশন, ইমেল কালেকশন করাটা সহজ। তো এটা ছাড়াও আরও বিভিন্ন টুলস আছে, বিভিন্ন অপশন আছে, এক্সটেনশন সফটওয়্যার আছে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা হবে নেক্সটের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।